নমস্কার। যারা বিশ্বের সংস্কৃতি নিয়ে লোকসংস্কৃতি যারা ভালোবাসেন তাদের আমি শত শত নমস্কার জানাই। আমি লোকসঙ্গীত নিয়ে 59 বছর ধরে এই নীরবে সাধনা করছি এবং আমি এই দেখছেন এই যে আমি বরাক উপত্যকা এবং উত্তর পূর্বাঞ্চলের একমাত্র বাসী নির্মাতা। তারপরে আমি একতারা, দুতারা, সারিন্দা, বেহেলা, বাঁশের বাঁশি, চটকা, বগলি যাওই লাগে, ডোলডকি আমার বাজাবে। আর কিন্তু অভিজ্ঞতা আছে, কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো নয়। এর জন্যে আমি উচ্চ লেভেলে যাইতে পারছি না, মানে দিল্লির বউটে যাইতে পারছি না, বারাকবিলিতে আছি। তারপরে কোনো দিন আনি দিন খাই। এই বলে এই আমার ভারতবর্ষের এবং বিশ্ববাসীর মানুষের কাছে আমি বাংলা ভাষায় বলতে চাই, আমার ওখানে বাংলা গড়ে আছি, মাটির গড়ে বাঁশের গুড়ি দিয়ে আমার দুঃখ নাই। তো আপনারা যারা বাংলা গান ভালোবাসেন, বাংলা সঙ্গীত ভালোবাসেন, তাদের কাছে আমার শত শত আবেদন, আপনারা তো আমাকে গানের জন্য, বাজনার জন্য ডাকেন, তাই আমি উৎসাহিত আনন্দ করি। আমার তো 7 তলা বিল্ডিংও নাই, আমি গান বাজনা নিয়ে আনন্দ পাই। আমার দেহটা হলো 14 তলা, আমার 14 তলার ভিতরে অনেক ঈশ্বরিক দান আছে। আমি এটা এত বছর ধরে করি আছি, আজও করতে চাই। তো আপনারা যে কোনো লোকসঙ্গীত, লোকবাদ্যযন্ত্র এবং গান বাজনা করার যে কোনো আমি সব ধরনের শাস্ত্রীয় লোকসঙ্গীত বলতে কি বহুত কিছু আমি যে কোনো অনুষ্ঠান হোক, সেই অনুষ্ঠানের গান গাই। আমি কালী পূজাতে গেলে কালী পূজার গান গাই, দুর্গা পুজোতে গেলে দুর্গা পূজার গান গাই, এখন কৃষ্ণ পূজাতে গেলে কৃষ্ণ পূজার গান গাই। আমার এদিকে সিরিয়াল ভাই, আমার হলো শাস্ত্রীয়ভাবে গাই। আমি শাস্ত্রীয়ভাবে গাই। যে কোনো আমার ইসলামিক কান্ট্রিতে গেলে আমি ইসলামিক গানও গাই, আমি শাস্ত্রীয়ভাবে গাই। তার কোরআন কিতাবের শাস্ত্রীয়ভাবে গাই। আর আমার হিন্দু শাস্ত্রে গেলে এখন লোকনাথ বাবার প্রোগ্রামে লোকনাথের গান গাই, শিবের প্রোগ্রামে শিবের গান গাই, কালী পূজার হলে কালী পূজার গান গাই, এখন মহাপ্রভুর অনুষ্ঠানে মহাপ্রভুর গান গাই। এগুলো আমার জানা আছে, আমার অভিজ্ঞতা আছে। তো আমি এই গান বাজনা করি, অর্থ চাই না কের কাছে, যেভাবে আমার দক্ষিণে করে আমি এটাই চাই। আমি একখানে গান করতে গেলে বুঝে আমার 25,000 টাকা দেওয়া লাগবে, আমি এই ডিমান্ড নেই, আমার কোনো ডিমান্ড নেই। আমি যে সঙ্গীত প্রেমী, আমার ডিমান্ড থাকবে কেন? বড় বড় দেখা যায় শিল্পী যখন 50,000 টাকা লাগবে, আমার 50,000 টাকা লাগবে না। ওয়ার্ল্ড রাইট যে কোনো ধরনের, যে কোনো পর্যায়ে আমি গান করতে পারবো, আমার কোনো পয়সার ডিমান্ড নেই। আর আমি বলতে আমি একটা লোকসঙ্গীত আশ্রম করতাম চাই। কিছু জায়গা গিয়েছিলাম, আমার অর্থভাবে পারছি না। আমি বিশ্বের প্রতিটা সঙ্গীত প্রেমীর কাছে আমি একদিন, আজ কইছি না, একদিন আমি কিঞ্চিত অর্থ কামনা করুন আমার লোকসঙ্গীত বাঁচাইবার জন্য, আমার এই লোকসংস্কৃতি বাঁচাইবার জন্য আমি একদিন আপনাদের কাছে আবেদন করবো। আর আমার ফোন পে দিব। আপনারা যদি পারেন আমার লোকসঙ্গীত বাঁচাইবার জন্য, আমি একা নয়, আমার ভারতবর্ষের সবই আমার একটু সহায়তা করবেন। এই বলে আমার নমস্কার, আমার ধন্যবাদ।